বাড়িতে বসেই নিজের মোবাইল থেকে সেন্সাস ফর্ম ফিল আপ করা যাবে। এই ভিডিওতে তার সম্পূর্ণ পদ্ধতি আলোচনা করা হবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ভারতবর্ষের জনগণনা বা সেন্সাস 2027-এর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বর্তমানে হাউস লিস্টিং বা বাড়ি গণনার প্রথম পর্যায়ের কাজ চলছে। কেউ চাইলে এখন আর এনিউমারেটরের জন্য অপেক্ষা না করে বাড়িতে বসেই নিজের স্মার্টফোন বা কম্পিউটার থেকে খুব সহজেই সেলফ এনিউমারেশন বা স্বগণনার কাজটি সম্পন্ন করতে পারেন। নিজে থেকে এই ফর্মটি ফিল আপ করলে যেমন তথ্যে ভুল হওয়ার সম্ভাবনা প্রায় থাকে না, তেমনি পরবর্তী সময়ে বাড়িতে আসা সেন্সাস কর্মীর কাজও অনেকটাই সহজ হয়ে যায়। সরকারি নির্দেশিকা অনুযায়ী আগামী 15ই আগস্ট 2026 পর্যন্ত এই সেলফ এনুমারেশন প্রক্রিয়া চলবে। আজকের এই ভিডিওতে ধাপে ধাপে জেনে নেওয়া যাবে কিভাবে নির্ভুলভাবে সেন্সাস 2027-এর ফর্ম অনলাইনে পূরণ করা যাবে। অনলাইনে এই কাজটি শুরু করার আগে কয়েকটি সাধারণ জিনিস হাতের কাছে রাখা জরুরি। 1. সচল মোবাইল নাম্বার। ফর্ম ফিল আপের জন্য একটি চালু মোবাইল নাম্বার থাকা বাধ্যতামূলক। মনে রাখতে হবে, একটি পরিবারের জন্য শুধুমাত্র একটি মোবাইল নম্বরই ব্যবহার করা যাবে। 2. ইমেল আইডি। এটি বাধ্যতামূলক নয়, তবে দিয়ে রাখা ভালো। 3. সঠিক ঠিকানা ও পিনকোড। নিজের বাড়ির সঠিক অবস্থান এবং আশেপাশের ল্যান্ডমার্ক সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপ করার স্টেপ বাই স্টেপ পদ্ধতি ঠিক এই রকম। 1. সরকারি ওয়েবসাইটে লগ ইন এবং ওটিপি ভেরিফিকেশন। প্রথমেই নির্দিষ্ট সরকারি সেন্সাস পোর্টালে ভিজিট করতে হবে। ওয়েবসাইটের হোম পেজ থেকে সেলফ এনিউমারেশন অপশনটি বেছে নিতে হবে। তারপর একটি ড্রপ ডাউন মেনু আসবে, যেখান থেকে নিজের রাজ্য বা স্টেট, যেমন ওয়েস্ট বেঙ্গল, নির্বাচন করতে হবে। তারপর নিজের সঠিক নাম, মোবাইল নাম্বার এবং স্ক্রিনে দেখানো ক্যাপচা কোডটি সঠিকভাবে দিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করতে হবে। মোবাইলে ওটিপি এলে সেটি বসিয়ে ভেরিফাই করে পোর্টালে লগ ইন করতে হবে। চাইলে নিজের সুবিধামতো ভাষা হিসাবে বাংলা বা ইংরেজি বেছে নেওয়া যেতে পারে। 2. লোকেশন বা ঠিকানা নির্বাচন। সফলভাবে লগ ইন করার পর প্রথম ধাপে নিজের লোকেশন সেট করতে হবে। প্রথমে নিজের জেলা এবং এলাকার পিনকোড দিতে হবে। এরপর নিচের দিকে গুগল ম্যাপ দেখতে পাওয়া যাবে। সেখানে কার্সার টেনে নিজের বাড়িটি ম্যাপের ঠিক যে জায়গায় অবস্থিত সেখানে পয়েন্টারটি নিয়ে গিয়ে ছাড়তে হবে। জায়গাটি সঠিকভাবে চিহ্নিত করার পর বাঁদিকে থাকা কনফার্ম লোকেশন অপশনে ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। 3. বাড়ির বিস্তারিত তথ্য। এই পর্যায়ে নিজের বাড়ির গঠনগত কাঠামোর তথ্য দিতে হবে। নিজের বাড়ির মেঝে বা ফ্লোর, দেওয়াল বা ওয়াল এবং ছাদ বা রুফ কী দিয়ে তৈরি তা নির্দিষ্ট ড্রপ ডাউন থেকে নির্বাচন করতে হবে। উদাহরণস্বরূপ, মেঝে মোজাইক বা ফ্লোর টাইলসের হলে সেটি বেছে নিতে হবে। দেওয়াল পোড়া ইটের হলে বার্ন্ট ব্রিক এবং ছাদ কংক্রিটের বা ঢালাইয়ের হলে কংক্রিট সিলেক্ট করতে হবে। সবশেষে বাড়িটি বসবাসের যোগ্য নাকি জরাজীর্ণ অবস্থায় রয়েছে তা জানিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। 4. পরিবারের সদস্যদের বিবরণ। এই ধাপে নিজের পরিবার সংক্রান্ত নানা তথ্য জানতে চাওয়া হবে। নিজের বাড়িতে সাধারণত মোট কতজন সদস্য বসবাস করেন তা লিখতে হবে। পরিবারের প্রধান কে, পুরুষ না মহিলা, তিনি তফসিলি জাতি বা উপজাতি,
অর্থাৎ SC/ST কিনা সেটি নির্বাচন করতে হবে। এরপর বাড়িটি নিজের না ভাড়ার তা জানাতে হবে। এছাড়া নিজের বাড়িতে মোট কটি বাসযোগ্য ঘর রয়েছে তা লিখতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে রান্নাঘর, বাথরুম, স্টোর রুম বা বারান্দাকে বাসযোগ্য ঘর হিসাবে ধরা হবে না। শেষে বাড়িতে কতজন বিবাহিত দম্পতি আছেন তা উল্লেখ করে পরের ধাপে যেতে হবে। 5. দৈনন্দিন সুযোগ সুবিধা। এই অপশনে নিজের বাড়ির প্রাত্যহিক সুযোগ সুবিধাগুলির বিস্তারিত বিবরণ দিতে হবে। পরিবারের পানীয় জলের উৎস কী, যেমন ট্রিটেড ট্যাপ ওয়াটার বা ফিল্টারের জল, এবং সেটি বাড়ির সীমানার ভেতরে নাকি বাইরে অবস্থিত তা জানাতে হবে। আলোর প্রধান উৎস কী, যেমন ইলেকট্রিসিটি। বাড়িতে শৌচাগার বা ল্যাট্রিনের ধরন কী, যেমন সেপটিক ট্যাঙ্ক বা অন্যান্য, এবং সেটি নিজস্ব না শেয়ার করা তা নির্বাচন করতে হবে। পাশাপাশি বাড়ির ব্যবহৃত জলের ড্রেনেজ ব্যবস্থা, ওপেন বা ক্লোজড ড্রেন, স্নানাগার এবং রান্নাঘরে রান্নার প্রধান জ্বালানি যেমন LPG বা রান্নার গ্যাস সংক্রান্ত সঠিক তথ্য দিয়ে ফর্মটি সেভ করতে হবে। 6. ঘরের ব্যবহার্য সম্পদ। এটি ফর্ম ফিল আপের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। এখানে জানাতে হবে যে বাড়িতে কি কি জিনিসপত্র রয়েছে, যেমন বাড়িতে রেডিও, টেলিভিশন, এবং টেলিভিশন থাকলে সেটি কেবল না DTH কানেকশন, ইন্টারনেট সংযোগ থাকলে মোবাইলে না ল্যাপটপে, স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা তা একে একে নির্বাচন করতে হবে। যাতায়াতের জন্য সাইকেল, মোটরসাইকেল বা 4 চাকা গাড়ি থাকলে ইয়েস অপশনে টিক দিতে হবে। সবশেষে প্রধান খাদ্যশস্য কী, ভাত নাকি রুটি, তা সিলেক্ট করে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। 7. ফর্মের প্রিভিউ এবং ফাইনাল সাবমিট। সমস্ত ধাপ সম্পন্ন করার পর সম্পূর্ণ ফর্মটির একটি প্রিভিউ আপনার স্ক্রিনে ভেসে উঠবে। সাবমিট করার আগে প্রতিটি তথ্য ভালো করে মিলিয়ে দেখে নেওয়া জরুরি। চাইলে সেভ অ্যাজ ড্রাফট করে রাখা যেতে পারে, যাতে পরে কোনো ভুল থাকলে এডিট করা যায়। সবকিছু সঠিক থাকলে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে নিজের সেলফ এনুমারেশনের কাজটি সফলভাবে সম্পন্ন করা যেতে পারে। সেলফ এনুমারেশন করার ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখা ভীষণ জরুরি, কোনো অবস্থাতেই তড়িঘড়ি করে ফাইনাল সাবমিট করা যাবে না। একবার ফাইনাল সাবমিট হয়ে গেলে কোনো তথ্য আর পরিবর্তন করা সহজে সম্ভব নয়। তাই প্রয়োজনে ড্রাফট করে রেখে দুবার মিলিয়ে দেখে তবেই সাবমিট করা ভালো। তাছাড়া নির্ধারিত সময়সীমা অর্থাৎ 15ই অগাস্ট 2026-এর মধ্যেই এই কাজটি শেষ করতে হবে। নিজে থেকে ফর্মটি পূরণ করা এবং ডিজিটাল ভারতের এই গুরুত্বপূর্ণ উদ্যোগে অংশ নেওয়ার জন্য অনুরোধ করে সরকার। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।